প্রিয় সাংবাদিকবৃন্দ, গত বছরের সেপ্টেম্বর মাসে আমাদের 7 কলেজের এই আন্দোলন শুরু হয়েছিল। 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল করার পর দীর্ঘদিনের শোষণ বঞ্চনার মুক্তি হিসেবে আমরা এই আন্দোলন শুরু করি। শুরু থেকে আমাদের দাবি ছিল 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে এই কলেজগুলোর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। আমাদের দীর্ঘদিনের আন্দোলন থেকে প্রাপ্তি ও সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানাতে আজকে আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন, 7 কলেজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার মৌলিক অধিকারের দাবিতে বারবার রাস্তায় নেমে মার খেয়েছে, রক্ত দিয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে। আমরা শিক্ষার একটি সুস্থ পরিবেশ চেয়ে আসছি। ফলে অতীত অভিজ্ঞতায় বারবার রাস্তায় নামার পরিবর্তে শিক্ষক শিক্ষার্থীদের সমর্থনে একবারে চূড়ান্ত সমাধানের পথ বেছে নিয়েছি। একই সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও 7 কলেজের অধিভুক্তি বাতিলের দাবি আওয়াজ তুলেছেন। এখানে দুপক্ষের শিক্ষার্থীদের দাবি ছিল একই। আর অধিভুক্তি বাতিলের সাথে সাথে আমরা 7 কলেজের শিক্ষার্থীরাও সরকারকে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির যৌক্তিকতা বোঝাতে সক্ষম হয়েছে। ফলে একদিকে ঢাবি কর্তৃপক্ষ 7 কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, অন্যদিকে সরকারও আমাদের 7 কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা জানেন, ইতিমধ্যে ইউজিসি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকেবি নামে আমাদের 7 কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করেছে। আমরা জেনেছি, নাম ছাড়াও নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেলও প্রস্তুত রয়েছে। ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি নতুন বিশ্ববিদ্যালয়ের লোগো ও মডেল প্রকাশ করা হবে। 7 কলেজের ঢাবি অধিভুক্তি বাতিলের পর চলতি বছরের 25শে ফেব্রুয়ারি ইউজিসি এ কলেজগুলো পরিচালনায় একটি অন্তর্বর্তী প্রশাসনের প্রস্তাব করে, যে প্রশাসন অধিভুক্তি বাতিল ও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর মধ্যবর্তী সময়ে দায়িত্ব পালন করবে। তবে অন্তর্বর্তী প্রশাসন বিষয় ইউজিসির প্রস্তাবনার 2.5 মাস পার হলেও এখনো সেটির চূড়ান্ত অনুমোদন হয়নি। এতদিন আমরা শুনে এসেছি এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, শুরু থেকে আমরা একটি শ্রেণীকে 7 কলেজকে আন্ডার এস্টিমেট করার প্রবণতা লক্ষ্য করেছি। আবার আমাদের সবকিছুতেই যেন ইচ্ছাকৃতভাবে একটা ঢিলেমি দেওয়া হচ্ছে। 7 কলেজের এই সমস্যা সমাধানে গত ডিসেম্বরের শেষের দিকে একটি বিশেষজ্ঞ কমিটির ঘোষণা দেয় সরকার। একই সঙ্গে এই সমস্যা সমাধানে তাদের 4 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু গত 30 এপ্রিল এই কমিটির সময়সীমা শেষ হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। আমরা এমন সময়ক্ষেপণের তীব্র নিন্দা জানাচ্ছি। নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন দেওয়ার কথা থাকলেও তা কোনো এক অদৃশ্য কারণে এখনো ঝুলে আছে। অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম, পরীক্ষা সহ সবকিছুতেই আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা মনে করি এটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করছে। তবে আসার কথা হলো, গত শুক্রবার রাতে সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আমাদের আশ্বস্ত করে বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে 7 কলেজের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম শেষ হয়েছে। এরপর এটি এখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এই প্রশাসন ঘোষণা করা হবে বলে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। স্যার শিক্ষা উপদেষ্টা থাকাকালীন সময় থেকেই যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাদের দাবি বিবেচনা করে আসছেন। আমরা স্যারের এই আশ্বাসেও ভরসা রাখতে চাই। মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এ সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি তুলে ধরছি। এগুলো হলো: দাবি নাম্বার 1, আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে। দাবি নাম্বার 2, অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশন জট নিরসন সহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভুতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধ সহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী 2 কার্যদিবসের মধ্যে 24-25 সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী 5 কার্যদিবসের মধ্যে
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে। আগামী 1 মাসের অর্থাৎ আগামী 16 জুন 2025 খ্রিস্টাব্দ, আমি আবার বলছি আগামী 1 মাসের অর্থাৎ আগামী 16 জুন 2025 খ্রিস্টাব্দ এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে 2025-26 অর্থ বছরের বাজেটে, আমি আবার বলছি আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা শুরু থেকেই সরকারের যে কোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। দাবি বাস্তবায়নে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতাও করেছি। এজন্য মাঠের আন্দোলনের পাশাপাশি টেবিলের আলোচনাও জারি রেখেছি। এখনো আলোচনার পথ বন্ধ হয়নি। আমরা আলোচনায় প্রস্তুত আছি। আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই। আমরা আর রাজপথে নামতে চাই না। আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি। তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল ছেড়ে রাজপথে ফিরতে বাধ্য করেছে। আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে 19 মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। পরবর্তী এই কর্মসূচি কেমন হবে সেটা পরিস্থিতি বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়ে নজর রাখব। আমরা যদি আবার মাঠে নামতে হয়, অর্থাৎ আমাদের দাবি মানা না হলে আমরা জনদুর্ভোগ এড়াতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব। সকলকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। মূলত আপনারা জানেন যে আসলে রাষ্ট্র তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রত্যেকটি জায়গায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দেখার পরেও কোনো একটি কালো ছায়া শিক্ষা সিন্ডিকেট তারা সময়ে অসময়ে বিভিন্ন সময়ে এই বাধাগ্রস্তগুলো করেছে। অন্তর্বর্তী প্রশাসনটি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় ঠিক 25 এপ্রিলের পরপরই তারা দিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে আজকে 15 থেকে 20টি দিন শিক্ষার্থীদের জীবন থেকে নিয়ে নেওয়া হলো সেটি এখন অস্পষ্ট। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সুস্পষ্টভাবে শিক্ষা সিন্ডিকেটের সেই সব কালপ্রিটদের জানিয়ে দিতে চাই, যদি 7 কলেজ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা জীবন নিয়ে তারা কোনো প্রকার খেলাধুলা করতে চায়, আমরা সেটা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা উপদেষ্টা মহোদয়গণ সহ প্রত্যেকেই অনেক বেশি আন্তরিক, যেমন পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রত্যেকেই তাদের কাজগুলো নিয়মমাফিক করছে। সেখানে শুধু আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সিন্ডিকেটটি বাতিল করার জন্য আমাদের কি পরিমাণ ভুগতে হয়েছে। প্রায় 1.5 মাস আমরা ঘুমাতে পারিনি। এরপরে আবার সেই অন্তর্বর্তী প্রশাসনের জন্য আমাদের এভাবে ঘুরতে হলো। এইসবের আমরা তীব্র নিন্দা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি। আমরা সর্বশেষ এতটুকুই বলতে চাই, রাষ্ট্রকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। যেহেতু রাষ্ট্রের ভ্যাট ট্যাক্সের টাকায় আমরা পড়ি, আমরা চাই রাষ্ট্র অনেক বেশি শৃঙ্খলিত থাকুক, অনেক বেশি ভালো থাকুক। কিন্তু আমাদের শিক্ষা জীবনের টাকা চুরি করে যারা আজকে এই কলঙ্কিত শিক্ষা জীবন আমাদেরকে উপহার দিয়েছে, তাদের বিরুদ্ধেই আমাদের ভয়েস আগের যেমন ছিল এখনো তেমনই আছে। চূড়ান্ত সমাধান অধ্যাদেশ 1 মাসের মধ্যে যে টাইম ফ্রেমটি দেওয়া হলো, এর মধ্যেই অধ্যাদেশ জারি করে আমাদের এই উচ্চশিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিত করতে রাষ্ট্র বদ্ধপরিকর হবে বলেই আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যাশা রাখছি। এটি হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে অন্তর্বর্তী প্রশাসনটি ছিল সেটি আটকে আছে। আটকে থাকার কারণে যে প্রশাসক নিয়োগ দেওয়ার কথা আছে সেই প্রশাসকটি আসেনি। প্রশাসক যখনই আসবে তারা বলেছেন প্রশাসক আসার সাথে সাথে তারা দিয়ে দিবেন, কিন্তু আমরা বলছি প্রশাসক আসার 7 দিনের মধ্যেই আমাদের এই ভর্তি কার্যক্রমটি কিভাবে কেমন হবে রোডম্যাপটি দিতে হবে, মাস্ট দিতে হবে এবং তারা সে অনুযায়ী কাজ করবে। জি।